কম খরচে লাভজনক হওয়ায় পাট চাষে আগ্রহ বাড়ছে বগুড়ার চাষিদের। গত বছরের চেয়ে বেড়েছে চাষের পরিমাণ। এখন পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত চাষিরা। ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। প্রণোদনা প্রদান, কৃষক মাঠ দিবস সহ কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোনালী আঁশের সবুজ গাছে স্বপ্ন বুনছেন বগুড়ার কৃষক। পাট ক্ষেত পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষক জানান, চৈত্র মাসে পাটের বীজ বপন করে শ্রাবণ মাসে কাটা হয়। পাটের আঁশ ছাড়ানোর পর অবশিষ্ট পাটখড়ি জ্বালানি হিসেবে বিক্রি করে বাড়তি আয় করেন তারা। প্রতি বিঘায় সর্বোচ্চ ৮ থেকে ১২,০০০ টাকা খরচ করে ৮ থেকে ১০ মণ পাট পাওয়া যায়। অন্যান্য ফসলের তুলনায় রোগবালাই কম হওয়ায় সার ও কীটনাশকের খরচও কম হয়। সবচেয়ে লাভবান হয় পাটে, খরচ কম। অন্যান্য ফল করে খরচ বেশি হয়, লিয়ে দেওয়া মেলা গেছে। আমরা যথার সময় পাট করার জন্য সার বীজ কিচ্ছু পাই না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবছর পাটের আবাদ ভালো হয়েছে। ভালো ফলন ও দাম পেলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক। সুন্দর পাট হয়েছে, তো এবার মনে হয় যে পাটে লাভবান হবো আর কি। এবার তো গত বছর তো পাটের ফলন এখন মোটামুটি দেখাচ্ছে ভালো, আর গত বছর ভালো ফসল পাচ্ছি। প্রণোদনা, বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দিয়ে কৃষককে পাট চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ ও পাট দপ্তর। আমাদের যে কৃষকরা সচরাচর পাট করে থাকে তাদের আমরা বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকি। তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রোগ পোকা নিয়ে শেয়ার করা হয়। কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণ, মাঠ দিবস, এই জাতীয় প্রোগ্রামগুলো করি। এর ফলে কৃষকরা পাট চাষে ব্যাপকভাবে আগ্রহী হয়েছে। জেলার সারিয়াকান্দি, ধুনট, গাবতলী, সদর ও সোনাতলা উপজেলায় সবচেয়ে বেশি পাট আবাদ হয়। এবছর জমির পরিমাণ বেড়ে ৭,৭২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,২৪,৭৩০ বেল। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।